সন্দেশখালীতে দিনভর উত্তপ্ত থাকার পর রাতেও অভিযান চলেছে ইডির। একাধিক তৃণমূল সমর্থককে আটক করেছে বলেই জানা যাচ্ছে। আরও কি ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ ভরসা নিউজ ইউটিউব চ্যানেল। দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালী। রেশন দুর্নীতি তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশির আগেই মার খেয়ে রক্তাক্ত হয় ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানেরা। তীব্র উত্তেজনার মধ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আনিয়ে চলে অভিযান। তল্লাশির সময় হামলায় জড়িত একাধিক তৃণমূল সমর্থককে আটক করা হয়েছে। রাতেও অভিযান চালানো হয়েছে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। সন্দেশখালীতে রাতেও ইডি অভিযান চলেছে। ইডির উপর আক্রমণের জেরে একাধিক তৃণমূল সমর্থককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে খবরের শিরোনাম উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া। রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর একাধিক সদস্য। সংবাদমের উপর হামলা করা হয়েছে বলেই এই খবর পাওয়া যাচ্ছে। রীতিমতো উত্তপ্ত হয়ে থাকে সারাদিন সরবেরিয়া। জানা যাচ্ছে ইডির উপর হামলার ঘটনায় 5 জনকে কেন 10 জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সকালে যারা ইডি আধিকারিকদের দেখা বিক্ষোভ করেছিল তাদের মধ্যে এখনও পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে। আটকরা কি আদৌ তৃণমূল কর্মী নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের উদ্যোগে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। কারণ নেতৃত্বে এই আধিকারিকদের গায়ে হাত দেওয়া হলো, সঙ্গে সংবাদ মাধ্যমের উপর ও হামলা চালানো হলো, সে বিষয়ে তদন্ত করার জন্য এই 10 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আরও কিছু জন আটক করা হতে পারে। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের রেশন দুর্নীতির জড়িত এমনই সন্দেহ ছিল ইডি আধিকারিকদের। উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহানের অনুগামীরা হামলায় জড়িত। 10 জন ধৃত হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে সন্দেশখালীর সরবেরিয়া তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা পেটে রক্তাক্ত অবস্থায় 2 আধিকারিককে বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল। কোনো ক্রমে দৌড়ে প্রাণে বেঁচেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকরা। পরে হাইওয়ের ধার থেকে বাইক, অটো, লিফট নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যান তারা। স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানিয়েছেন সিআরপিএফ। আরও সদর দপ্তরে জানানো হয়েছে। রেশন দুর্নীতি ধৃত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান, এটাই সূত্রে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। এর জেরে রাজ্যের সরগরম। তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। সন্দেশখালীর সরবেরিয়ায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। তবে মূল অভিযুক্ত জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বিষয়ে নীরব রয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিরোধী দল বিজেপি ও অন্যান্য বিরোধী আইএসএফ, সিপিআইএম, কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বসে তিনি বলেছেন, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। সন্ধ্যায় সংবাদমের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। তিনি চান আজ রাত 12টার মধ্যে যাতে ইডি দপ্তরে হাজিরা দেন শেখ শাহজাহান। হাজিরা দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে বীর পুঙ্গম বলেও কটাক্ষ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনে প্রাণে এই ঘটনা গোটা দেশের কাছে বাংলাকে ছোট করেছে। রাজ্যের শাসক দলের কাছে তার প্রশ্ন, এই সব তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করতে কত টাকা খরচ করা হয়েছে। এরপর তিনি হামলাকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যাদের লেলিয়ে দেওয়া হলো তারা ভারতবর্ষের নাগরিক তো, নাকি অন্য কোনো জায়গার নয় তো, তারা নৌকা করে আসেনি তো। সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা কাকে আশ্রয় দিয়েছে। এদিন সন্ধ্যায় তিনি আরও একবার বলেন, দুপুরে যা বলেছিলাম তা সচেতনভাবেই বলেছি। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় মনোবল ভেঙে পড়বে না। আগামী দিনে উল্লেখযোগ্য। দুপুরে বিচারপতির এই মন্তব্য করার পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বিচারপতি সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরেই তাকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখেন, এই সব মন্তব্যের পর আপনার আর বিচারপতির আসনে থাকা সমাজ সাজে না। লজ্জা থাকলে পদত্যাগ করুন। শুক্রবার বিকেলে ইডি অফিসারদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল সিবি আনন্দ বোসও গিয়েছিলেন হাসপাতালে তাদের দেখতে। সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পরে হাসপাতাল থেকে বেরিয়ে নজিরবিহীনভাবে একেবারে রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন তিনি। বলেন, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও হন
রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।